এত সুন্দর লাগতেছে। গ্রাম অঞ্চল না, গ্রাম আমার একদম ভালো লাগে না। কি বলো? সুন্দর জায়গা। এই যে হ্যালো, এক্সকিউজ মি। আমি আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে ডাকছি, একটু এদিকে আসুন তো। জোস, মালটা কিন্তু জোস। আরে হ, সুন্দর আছে। ভাবা যায় কি হবে। ধুর, দেখ আসছে। আমাকে বলছেন? জি, আপনাকে বলছি। কিছু যদি মনে না করেন, আপনার নাম্বারটা কি দেয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। দেওয়া যাবে না মানে? আপনি নাম্বার ওঠান 016। আরে না, আপনাকে এত কষ্ট করে নাম্বার দিতে হবে না। আপনার ফোনটা আমাকে দেন, আমি আমার বাসার পুরো অ্যাড্রেস আপনাকে নোট করে দিচ্ছি। অবশ্যই, এই নেন ফোনটা। শিওর। মাটা তো সেই, দুইজনে একসাথে মজা করে খাবো। হ্যাঁ, আপনি একদম ঠিক বলছিস। এই যে নেন, আমার বাসার অ্যাড্রেস সম্পূর্ণ আপনার ফোনে নোট করে দিয়েছি। আপনি সন্ধ্যার পরে চলে যাবেন। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক টাইমে চলে যাব। মনে থাকে যেন। মনে থাকবে না? খুবই মনে থাকবে। একদম মিস করেন না, ঠিক আছে? না না না, মিস করবো না। আচ্ছা, good boy. মেয়েগুলা কি ভালো, নিজে নিজেই অ্যাড্রেসটা দিয়ে দিল। ভালোই হলো, ঠিক টাইমে চলে যাব। এই দোস্ত, আচ্ছা ছেলেটা কি আসবে? আরে আসবে। যেভাবে ছেলেটাকে তুই কিস দেখাইছিস আর আমি যেভাবে ওর গালে এমন করে হাত দিছি, ও না আইসা পারবে? আরে তো রাশি ভালো, আসতেও পারে। অবশ্যই আসবে। শোন, কিন্তু দেখতে অনেক সুন্দর, যেরকম লম্বা ফর্সা, পুরো একদম অস্থির একটা মাল। যাই হোক, ওরে কিন্তু দুইজন অনেক মজা করে খাবো। দোস্ত, তুই একদম ঠিক কথা বলেছিস, আমরা দুইজন মিলে অনেক মজা করবো। কি রে দোস্ত, এখনো আসছে না কেন? আরে একটু ধৈর্য ধর, এসে পড়বে। এই তো আমি এসে পড়েছি। আসো আসো, দুইজনে আজখানে বসো। তুমি কেমন আছো? এই তো ভালো আছি, তোমরা কেমন আছো? কিভাবে ভালো থাকি, সন্ধ্যার পরে আসার কথা, এত লেট করে আসলেন। লেট মানে একটু রাস্তার জ্যাম ছিল, এর জন্য আসতে একটু লেট হলো। ব্যাপার না। আপনার মতো একটা হ্যান্ডসামের জন্য সারা রাত তো অপেক্ষা করা যায়। আচ্ছা বাদ দে, আগে আসল কাজে চলে যাই। এই শুন, প্রথমে কিন্তু আমি নেব। আরে তুই আগে যাবি মানে? ওরে পটাইলাম আমি, নাম্বার নিলাম আমি, বাসার অ্যাড্রেস দিলাম আমি, আর তুই আগে যাবি এটা বললে হয়? ওর কাছে তো যাব আমি আগে, কারণ ওর মতো হ্যান্ডসাম আমি জীবনে ফার্স্ট দেখলাম। এই তুই পটাইছিস তো কি হইছে, আমি আগে যাব। এই শোন, তুই আমার বান্ধবী না, বান্ধবীর মতো থাক। ওর কাছে আমি আগে যাব। দেখ, আমি আগে গেলে সমস্যাটা কোথায়? তুই তো কখন থেকে বলতাছিস আমি আগে যাব, আমি আগে যাব। হ্যাঁ, সব বাদ দে, ও তো অনেকক্ষণ ধরে আসছে না, ওর জন্য একটু নাস্তা পানি চা ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, আমি চা আনতে যাচ্ছি, এই ফাঁকে তুই কিন্তু কিছু করবি না। আরে তুই যা, আমি ওর সাথে কিচ্ছু করবো না। আসলে না, আচ্ছা শুনুন না, হ্যাঁ বলো। আপনি এই লাইনে কতদিন ধরে? এই লাইনে বলতে আছি তাও 2-3 বছর ধরে। ও, দিনে কয়টা মেয়ের সাথে এরকম করেন? বেশি না, 5-6টা। ওয়াও, আপনি দেখি সেম আমার মতো। তুমিও 5-6টা লাগে তোমারও? হ্যাঁ, আমিও তো 5-6টা ছেলের সাথে এরকম করি। যাই হোক, হ্যাঁ, আমার কাছে কোনো কিছু লুকানোর নেই, ঠিক আছে? কিভাবে কি করেন যদি বলতেন? কিভাবে কি করি তুমি অনেক মজা পাবে। তুমি যদি ভার্জিন হতে আরো মজা পেতে। আরে আমি তো ভার্জিনই পাগল, আমি তো ওইসব করি নাই, জাস্ট এরকম করছি, এরকম ও। করছি, এইটুকুতেই। ও আস্তে আস্তে আমি একটু আদর করে নিই। আরে এত তাড়াহুড়া করলে হয়? ও তো আরো ভার্জিন, ওর কাছে যে আরো মজা পাবেন। একটু ধৈর্য ধরেন। ঠিক আছে, তাহলে কি এখনই যাবেন? হালকা একটু আদর করি না। তোর মতন ফোলা আমি কোলাঙ্গা ফোলা জন্ম দিছি। বাবা তুমি এইখানে? আর আমার বাবা
আমার বাবা এখানে আসলো কিভাবে? বাবা এখানে কেন বুঝেন না? আর এই যে চাচা, আপনাকে বলতাছি, এরকম কুলাঙ্গার ছেলে জন্ম দিয়েও ভুল করছেন। ছোট থেকে এত বড় করছেন, স্কুলে পড়াইছেন, ছেলে কি শিক্ষিত হইছে? ভদ্রতা কি জিনিস বুঝে না, রাস্তাঘাটে মেয়েদের সাথে ইফতেজিং করে। এই দেখেন, তার প্রমাণ আমরা নিজের আজকে দিব। আপনার ছেলে সকালবেলা রাস্তা দিয়ে আসতেছি, কি একটা খারাপ কাজ করছে, এই জন্য ওরে বলছিলাম বাসায় আসতে। দেখেন কি রকম নির্লজ্জ বেহাইয়া, সাথে সাথে বাসায় চলে আসছে। এটা যে আপনার ছেলে, এটা আমরা আগে থেকেই জানতাম। আমি ভাবতেও পারি নাই তোর মন দিয়ে তো নিচু মনে গেছে। এই কি ভেবেছিস তুই? হ্যাঁ, এই মাথার গাম পাই পেলে দিন আর দিন কাইতে তোরে খাওয়াই। আমি একটা সিরা গেঞ্জি পরি, আমি একটা সিরা লঙ্গি পরি, তোকে স্মার্ট করে রাখি এই জন্য, দেখার জন্য এইগুলো দেখাচ্ছিস। আমার ভাবতে ঘৃণা হচ্ছে। কি দেখলাম আমি? ওরে কি বলবেন, ও কি বুঝে? ও যদি বুঝতো তাহলে এই ধরনের কাজ কখনোই করতো না। কি রে চাচা, ও আজকে আমাদের সাথে যে ব্যবহারটা করছে একদম ঠিক করেন। আজকে যদি এই জায়গায় আমরা আপনার মেয়ে হতাম, ও যদি না চিনে এই কাজটা করতো তাহলে কি হতো বলেন তো চাচা? আপনি এই এলাকার মুরব্বী, একজন ভালো মানুষ, এই জন্য এই এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে বিচার দেয়নি, যাতে আপনার মান সম্মান নষ্ট হয়। যাই হোক, ওর নিয়ে যান, বাসায় নিয়ে যেয়ে ভালো করে বোঝান, শাসন করেন। ঠিক আছে মা, বলাবে আমি তোমার কাছে মাপ চাইছি। নিয়ে যান। নেক্সট টাইম যেন কোনো মেয়ের সাথে ইফটেজিং করে বা ব্যাড টাচ করে না।